গত ২ বছরে ভারতের বুকে ৪টি নৃশংস জঙ্গি হামলা, তার আগে অসংখ্য আতঙ্কের স্মৃতি। ২০২৪ সালের বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু কাশ্মীরের রিয়াসি ও পেহেলগাম আক্রমণ, আর সর্বশেষে দিল্লির লালকেল্লা সংলগ্ন ভয়াবহ বিস্ফোরণ। কখনো আইএস এর ছায়া, কখনো লস্করে তৈবার মুখোশে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। নানা রূপে মাথা তুলেছে এই জঙ্গি সংগঠনগুলো। ১০ই নভেম্বর সন্ধ্যা, রাজধানী দিল্লি, লালকেল্লার সামনে মেট্রো স্টেশনের পাশে লাল সিগন্যালে দাঁড়ানো একটি i20 গাড়ি। সময় ৬টা ৫২। হঠাৎ আগুনে পুড়ে যায় আশেপাশের বাড়ি, ক্ষতিগ্রস্ত হয় লালকেল্লা মেট্রো গেট। অন্তত ১৩ জনের মৃত্যু আর আহত হন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন রাস্তায় ছড়িয়ে দেহাংশ, কান ফাটানো শব্দে স্তব্ধ হয়ে গিয়েছিল চারপাশ। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান, বিস্ফোরণ ঘটেছে চলন্ত গাড়ি থেকে। তদন্তে নেমেছে এনআইএ, এনএসজি ও ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে কেউই নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী নেতা রাহুল গান্ধী। সবাই জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা। রাজধানীর বুক কাঁপিয়ে এই বিস্ফোরণ মনে করিয়ে দিল, প্রশ্ন নয়, এখন দরকার আরো কঠিন সতর্কতার।